আমেরিকার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের চাঁদ রাতের উৎসবে আমি যোগ না দিলে বুঝতেই পারতাম না আমেরিকায় এত বিশাল বা বড় পরিসরে চাঁদ রাতের উৎসব হয়। মনে হচ্ছে যে এটাই আমেরিকার সবচেয়ে বড় চাঁদ রাতের উৎসব, এই নিউ ইয়র্কের জ্যাকসন হাইট। এখানে একদিকে যেমন আপনার লোকজন শপিং করার জন্য আসছে, ঈদের শপিং করার জন্য, তারপর লোকজন এই জায়গাটায় আড্ডা দেওয়ার জন্য আসছে, মজার মজার খাবার গ্রহণ করার জন্য আসছে, বা অনেকেই মেহেদি দেওয়ার জন্য আসছে। অর্থাৎ একদিকে মেহেদি উৎসব হচ্ছে, লোকজন আনন্দ করছে, তারা খাওয়া দাওয়া করছে, সব মিলিয়ে সুন্দর একটা আয়োজন। ইফতারের পর থেকে এটা শুরু হয় এবং সেটা অনেক রাত পর্যন্ত চলে। এর কিছু চুম্বক অংশ বা এই যে চাঁদ রাতের উৎসব হয় আমেরিকায়, এটাই শেয়ার করব এই ভিডিওতে, যেটা হয় আমেরিকার জ্যাকসন হাইটে, অর্থাৎ 73rd স্ট্রিট, যেটা বাংলাদেশ স্ট্রিট নামকরণ হয়েছে এখানটায়। এরই কিছু দৃশ্য আপনারা দেখবেন এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমরা চাঁদ রাত উদযাপন করার জন্য আসছি আমেরিকার যে বাঙালির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইট সেখানে। আমেরিকায় আগামীকাল রবিবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। শনিবার ইফতারের ঠিক আগ মুহূর্তে এই জায়গাটায় আসছি। দেখুন, আমি জ্যাকসন হাইটে আসছি 7টায়, অর্থাৎ ইফতারের প্রায় 15 মিনিট পূর্বে। আর এখন 8টা বাজে। প্রায় 1 ঘন্টা পার্কিং খুঁজতে হলো, অর্থাৎ গাড়ি পার্ক করবো আজ যেহেতু শনিবার। তারপর এখন 79 স্ট্রিটে গাড়ি পার্ক করে যাচ্ছি। এখানে যখনই একটা গাড়ি পার্ক করার জন্য আপনি ফাঁকা জায়গা পাবেন, যখনই আমরা দাঁড়াই, পিছন থেকে অন্য গাড়ি এমনভাবে হর্ন দিতে থাকে, মনে হচ্ছে যে আপনি বিশাল অপরাধ করে ফেলছেন। অর্থাৎ আপনি যেন চলে যান, ওরা যেন জায়গাটা দখল করে নিতে পারে। আমেরিকায় যেহেতু নিউ ইয়র্কে প্রচুর বাংলাদেশি থাকে, বা বাংলাদেশিদের আমেরিকা আসা শুরু নিউ ইয়র্কের মাধ্যমে, নিউ ইয়র্কেই বসতি স্থাপন করেছে, তাই নিউ ইয়র্কের জ্যাকসন হাইট এটা হচ্ছে আমাদের বাঙালির প্রাণকেন্দ্র। আপনারা প্রায় খবরে দেখে থাকবেন যে জ্যাকসন হাইটেই নানা রকম কর্মকাণ্ড হচ্ছে, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মকাণ্ড। আর এখানকার যে চাঁদ রাত উদযাপন সেটা অনেক মজাদার হয়, সেটাই আমি শেয়ার করব। আপনারা সেই আমাদের সাথে আপনারাও সেটা দেখতে পারবেন। এটা হচ্ছে 37th অ্যাভিনিউর 75th স্ট্রিট। আর এখানেই হচ্ছে সাগর চাইনিজ। আমি গাড়ি পার্ক করেছি একটু দূরে 79th স্ট্রিটে। আর যখন আমরা 73-র দিকে যাচ্ছি, অর্থাৎ বাংলাদেশ স্ট্রিট যেটা হচ্ছে সেন্টার, এর আশেপাশে রাস্তাগুলোতে দেখুন যে সুন্দর সুন্দর দোকান বসেছে। অর্থাৎ আমাদের দেশে ফুটপাতে যেরকমভাবে বিক্রি করে বা যেরকম খাবারের স্টল থাকে, এখানে দেখুন এই যে ছোট ছোট মেহেদি দেওয়ার জন্য ওরা স্টল নিয়ে বসছে। অর্থাৎ এই যে একটা মেহেদি উৎসব, সেটা একটা অন্যরকম আকর্ষণ, চাঁদ রাতের আকর্ষণ। চারপাশটায় অনেকেই এরকমভাবে চলে আসছে, তারা একটা টেবিল, ছোট্ট একটা চেয়ার নিয়ে চলে আসছে এবং তারা হাতে মেহেদি লাগিয়ে দিচ্ছে। আপনি আপনার পছন্দের যে ডিজাইন সেটা ওদেরকে দেখাবেন, ওরা সুন্দর করে সেটা লাগিয়ে দিবে। তারপর অনেকেই তাদের যেই ড্রেসগুলো বিক্রি করার জন্য স্টল নিয়ে বসছে। সো অন্যরকম একটা আয়োজন। চারপাশটা ঘুরে বেড়াতেই কিন্তু ভালো লাগছিল। আমরা যেহেতু ইফতারের পরপরই আসছি, লোকজন তখনও তেমন আসেনি, কিন্তু রাত যত গভীর হচ্ছিল ততই দেখা যায় যে এই জায়গাটায় লোকজন আসা শুরু করেছে। যেহেতু এটা গভীর রাত পর্যন্ত চলে, তাই লোকজন আসতেই থাকে। আর আপনারা জানেন যে 73rd স্ট্রিট যেটা, সেটা বাংলাদেশ স্ট্রিট অলরেডি নামকরণ হয়েছে, যেহেতু এর আশপাশের সবগুলা দোকান বা এখানে বাংলাদেশি যারা ব্যবসায়ী, তারাই দেখা যায় এই জায়গাটায় ব্যবসা করে। আর চাঁদ রাত উপলক্ষে দেখলাম যে যেখানে $1 চা পাওয়া যেত, সেটা আজকে ওরা $2 করে দিয়েছে। যেহেতু এই জায়গাটায় অনেকেই চা পান করার জন্য আসবে, আড্ডা দেওয়ার জন্য আসবে, সো এই একটা বিশেষ দিনে তারা সেটা একটু বাড়িয়ে দিয়েছে। আর এখানে
যেই মুখরোচক খাবারগুলা, আপনি যে ফুচকা চটপটি যেটা খেতে চান সেটা, তারপর যে জাইরো রয়েছে, অর্থাৎ ফুড কার্ট রয়েছে, অনেক ধরনের ফুড কার্ট রয়েছে, সেখান থেকে পছন্দের খাবার অনেক আমরা খেতে পারি। অনেক সময় গাড়ি পার্কিংয়ের ঝামেলা হলে দেখা যায় যে গাড়িটা একটু ব্যাক করেই আপনি খাবারটা নিয়ে গাড়িতে বসে খেয়ে ফেলতে পারবেন। আর যেহেতু এটা চাঁদ রাতের উৎসব, তাই অনেক বড় পরিসরের আয়োজনটা হয়েছে। আমরা ঘুরে ঘুরে যাচ্ছিলাম, প্রতিটা গ্রোসারি শপগুলোতেও যেমন মানুষের ভিড়, তেমনি ওদের যেই নানা রকম মজাদার যেই আইটেমগুলো, সেই আইটেমগুলো এই জায়গাটায় বিক্রি হচ্ছে। সো ভিন্ন রকম একটা আমেজ, এবং এই আমেজে শুধুমাত্র যে বাংলাদেশি মুসলমান ভাই বোনেরা অংশগ্রহণ করে তা কিন্তু নয়, সকল ধর্মের লোকজনেই কিন্তু আসে, বা অন্যান্য দেশের লোকজনও আসে তারা এটা দেখার জন্য। বিশেষ করে যারা এটা জানে যে এই সময় এই মজার খাবারগুলো ফুটপাতে পাওয়া যাচ্ছে, বা মজার মজার জিনিস পাওয়া যাচ্ছে, বা হেনা টেটু যেটা আমেরিকানরা, আমরা মেহেদি যে উৎসব করে থাকি, ওরা যেহেতু অনেকেই হাতে টেটু দিতে পছন্দ করে, তারা হেনা টেটু তাদের ডিজাইন অনুযায়ী তারা লাগিয়ে নিয়ে যায়। বাচ্চারা বাচ্চাদের মজার মজার খেলনা এই জায়গাটায় কিনতে পারছে, মজার মজার খাবার পাওয়া যাচ্ছে, সব মিলিয়ে একটা অন্যরকম আয়োজন। এবং এই আয়োজনটা চোখের সামনে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না যে কত বড় পরিসরে হয়। আজকে যদিও দিনের বেলা খুব সুন্দর আবহাওয়া ছিল, রৌদ্রোজ্জ্বল দিন ছিল, তাই দিনেও এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। তারপর সন্ধ্যার পরে, যেহেতু অনেকে ইফতারের পর এই সময়টায় আসতে পছন্দ করে, আমরা যখন যে সময়টায় আসছি দেখুন প্রচুর মানুষ এখানে আসছে। আজকে চাঁদ রাতের এই যে এখানে আপনার কেমন লাগছে? সারাদিন এত ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা, এখন সমস্যাই, মানে বৃষ্টি আসবে, একটু পরে বৃষ্টি আসবে, এই জন্য আর কি। অন্য সময়ের চাইতে আজকে ভিড় কম দেখতেছি। এই কারণে বললাম সারাদিনে গরম ছিল, সন্ধ্যার পরে হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে, এই জন্য। তাছাড়া ঠান্ডা তেমন নাই, এদিকে আরো কিছুই নাই, মানে খুব কম। থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। উনি যেটা বলছিলেন যে দিনের বেলা কিন্তু আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো টেম্পারেচার ছিল। সন্ধ্যার পরপরই দেখা যায় ঠান্ডা বাতাস শুরু হয়ে যায় এবং খুব বেশি ঠান্ডা চলে আসে। তো এক সময় যখন আপনার 20 ডিগ্রি উপরে থাকে, সেটাই যদি আবার হঠাৎ করে 10-এর নিচে চলে আসে, তখন কিন্তু আমরা অনেক বেশি ঠান্ডা অনুভব করি। লোকজন এই জায়গাটায় আসছে, তারা শপিং করছে, একসাথে আড্ডা দিচ্ছে, খাওয়া দাওয়া করছে, অন্যরকম একটা আমেজ। এই জায়গাটায় দেখুন, এখানে যেহেতু ঈদের জামাত হবে, তাই রাস্তাটা ফাঁকা করে দিয়েছে। দুই পাশে গাড়ি পার্ক করা নাই, ফাঁকা রাস্তায় এখানে হাঁটছি, ভালো লাগছে। ডান পাশটায় দেখুন, এটা হচ্ছে বাংলাদেশ প্লাজা, আর এখানে হচ্ছে মান্নান হালাল সুপার মার্কেট। আর এই বাম পাশে হচ্ছে ঐতিহাসিক নবান্ন রেস্টুরেন্ট, যেখানে অনেক পলিটিক্যাল ঘটনা ঘটে। রাত যত বাড়ছিল, মানুষের ভিড় তত বাড়ছিল, আর 9টার দিকে বৃষ্টির একটা সম্ভাবনা ছিল, অর্থাৎ ওয়েদারে দেখাচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু 9টার দিকে বৃষ্টিটা হয়নি। যখন বৃষ্টিটা হচ্ছে না, তখন মানুষ আরও বেশি আসছিল, কারণ বৃষ্টি হলে এই ঠান্ডার মধ্যে কিন্তু বৃষ্টিতে এরকমভাবে ঘুরে বেড়ানো সম্ভব হতো না। কিন্তু যেহেতু আর বৃষ্টি হয়নি, ফলে লোকজন আরও বেশি তখন আসা শুরু করেছে। আর এই ভদ্রলোক, উনি মেয়র পদের নির্বাচন করবেন, ওনার লিফলেট দিচ্ছিল। সবাই যেহেতু আজকে মুসলমানরা এই জায়গাটায় আসছে, ওনার প্রচারণাটা এই সুযোগে কাজে লাগিয়ে নিচ্ছিলেন। চারদিকে দেখুন, বিশেষ করে আপনি ঈদের শপিংয়ে আমরা যেই জিনিসগুলো খুঁজে বেড়াই, সেই জিনিসগুলাই এখানে রয়েছে, অর্থাৎ এক জায়গায় আপনি সব কিছুই পাচ্ছেন। আমেরিকার অন্য কোথাও এত বড় পরিসরে বা এই আয়োজন থাকে না, বা জ্যাকসনাইটে আপনি যা কিছু পাবেন সেটা অন্যান্য জায়গায় একসাথে এত সুন্দর করে বা এত গোছানোভাবে সেটা পাওয়া যায় না। এখানে আপনি একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায়, অর্থাৎ অল্প একটু জায়গার মধ্যেই আপনি যা কিছু কিনতে চান সব কিছুই আপনি পাবেন। এবং এই যে ফুটপাতের যে স্টলগুলো দেখুন, যে শত শত স্টল এই জায়গাটায় বসেছে। আপনি বাম পাশে যাবেন বা ডান পাশে যাবেন, যেদিকেই যান, মানুষ দেখুন তার পছন্দের জিনিস এই জায়গাটায় বেছে বেছে কিনছে, রেস্টুরেন্টে পছন্দের খাবার খাচ্ছে। সব মিলিয়ে যে আমাদের উৎসবের যে একটা আমেজ, সেই আমেজটা এই জায়গাটায় বিরাজ করছে।
কেউ খেলনার দোকান নিয়ে বসেছে, কেউ ফুচকার দোকান নিয়ে বসেছে, কেউ বা চা বিক্রি করছে। উনি যেমন ডাব বিক্রি করছে, একটা ডাব $6, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 700 টাকা করে এই জায়গাটায় বিক্রি হচ্ছে। ফলে চারদিকেই দেখুন আমেজ, অর্থাৎ কেউ হয়তো আজকে এই সুযোগে একটু ব্যবসা করে নিচ্ছে, সে তার অন্য জায়গায় তার হয়তো দোকান রয়েছে, সে এই জায়গায় তার ছোট্ট পরিসরে একটা স্টল দিয়েছে। অর্থাৎ উনি যে ডাব বিক্রি করছে, উনি কিন্তু সচরাচর একটা জায়গায় বিক্রি করে, উনি আপনা বাজারের সামনে বিক্রি করে আজকে এই জায়গাটায় উনি নিয়ে বসেছে। ফলে অন্যান্য জায়গা থেকেও যেহেতু এই জায়গায় লোকজন আসবে, তারা ছোট্ট একটা স্টল এখানে দিয়ে দেয় যেন তার প্রোডাক্টটা এই জায়গাটায় সে বিক্রি করতে পারে। রাত্র এখন বাজে 11টা, মনে হচ্ছে যেন মাত্র লোকজন আসা শুরু করেছে। মানুষের আড্ডা, খাওয়া দাওয়া বা আমেজ দেখে আপনার মনেই হবে না যে এটা বিদেশের কোনো একটা জায়গা, মনে হবে যেন বাংলাদেশেই আমরা রয়েছি। অর্থাৎ সব বাংলাদেশি খাবারের দোকান, বাংলাদেশি মানুষজন। কিন্তু এই যে একটা আমেজ, এই আমেজটা আপনি আমেরিকার সব জায়গায় পাবেন যেখানে অনেক বাংলাদেশি রয়েছে। নিউ ইয়র্কে যেহেতু প্রচুর বাংলাদেশিদের বসবাস, আর জ্যাকসন হাইটটা আমাদের প্রাণ কেন্দ্র বা এটা একটা সেন্টার, তাই এখানে বাংলাদেশি সব খাবার সব কিছু এই জায়গাটায় রয়েছে। আমরা তারপর একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এখানে আমরা একটু তেহারি নিলাম। দেখুন তেহারিটা আবার চেহারাটা কিছুটা খিচুড়ির মতো। যাই হোক, আমাদের ভালো লেগেছে, সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছি। আমরা একটু আড্ডা দিয়েছি বা আত্মীয় স্বজনের সাথে এই জায়গাটায় দেখা করেছি, বন্ধুবান্ধবের সাথে একটু দেখা করে তারপর রাতে এই জায়গাটায় ডিনার করে তারপর আমরা বাসার দিকে রওনা দিয়েছি। আশা করি এই যে ছোট্ট একটা ভিডিও বা জ্যাকসন হাইটের চাঁদ রাতের উৎসব বা মেহেদি উৎসবটা কেমন হয় আপনারা একটা আইডিয়া পেয়েছেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। ঈদ মোবারক।